দর্শক লাইভের মাধ্যমে আপনাদের শুভেচ্ছা। আমরা আছি হবিগঞ্জ পৌরসভা মাঠে। এখানে বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ। বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি যে অঙ্গ সহযোগী সংগঠন, সেই সংগঠনের গুলো নেতাকর্মীর মাধ্যমে ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হবিগঞ্জ পৌরসভার মাঠ। এবং এখনো কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা। এবং এই সমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই মাত্র 1 মিনিট আগে বিএনপির যে আজকের যে প্রধান অতিথি, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, তিনি এসে উপস্থিত হয়েছেন। তার সাথে এর আগে উপস্থিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আজকের সমাবেশের সভাপতি আলহাজ জিকে ঘোষ, এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এর আগে উপস্থিত হয়েছেন আব্দুল্লাহ মুকিব, পাশাপাশি মিফতা সিদ্দিকী, শেখ সুজাত, সামনে একটা শিবা সহ বিএনপি নেতাকর্মীরা কিন্তু সিনিয়র নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখন বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে দর্শক দিনরাত নিউজের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের যে বিএনপি সমাবেশ, সেই সমাবেশের সবশেষ তথ্য। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হবিগঞ্জ পৌরসভার যে পুরো মাঠ, সেই মাঠ কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখনো নেতাকর্মীরা মাঠের ভেতরে প্রবেশ করছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে, উপজেলা থেকে, প্রতিটি ইউনিট থেকে বিএনপি এবং তার যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এসে এই সমাবেশ স্থল হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ এখানে এসে উপস্থিত হয়েছেন। এখনো কিন্তু দর্শক খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা বা বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা, তারা কিন্তু এই মাঠ প্রাঙ্গণে, পৌরসভার যে মাঠ, সেই মাঠ প্রাঙ্গণে কিন্তু এসে জড়ো হচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জেলা যুব দলের একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন। জেলা যুব দলের যেখানে নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক জালাল আহমেদ এবং সদস্য সচিব শফিকুর রহমান শীতু সহ যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই নেতৃবৃন্দ এবং কর্মীরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যুব দলের যে বিক্ষোভ যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই এসে প্রবেশ করছে হবিগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণে আজকের যে সমাবেশ, সেই সমাবেশ স্থলে। আইনশৃঙ্খলা পরিস্থিতির
বিএনপির আরেকটি মিছিল নিয়ে আসছেন বিএনপির যে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সহ তার যে আরো আফজাল সহ তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, পাশাপাশি সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। দর্শক, আপনাদেরকে যেটি বলছিলাম আমরা যে দ্রব্যমূল্যের অগ্রগতি ও পতিত স্বৈরাচার দোষরদের দ্রুত বিচারের দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ। যদিও এটি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই সমাবেশটি হবিগঞ্জ জেলা বিএনপি কিন্তু তারা যে পৌরসভার মাঠ, হবিগঞ্জ পৌরসভার মাঠে কিন্তু তারা এই যে সমাবেশটি
তারা বাস্তবায়ন করছেন। আমরা এসে যেটি দেখেছি যে হবিগঞ্জ শহরে কিন্তু আজকে বেলা 1টা থেকে কিন্তু হবিগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু তাদের যে নেতাকর্মী অর্থাৎ হবিগঞ্জ জেলার যে লাকাই, শাইস্তাগঞ্জ, চুনারঘাট, নবীগঞ্জ, বাহুবল সহ যে বিভিন্ন জেলা উপজেলার যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে এখানে এসে জড়ো হচ্ছিলেন। পাশাপাশি কিন্তু আমরা এখনো যেটি দেখতে পেয়েছি যে এখন কিন্তু বেলা 4টা হয়ে যাওয়ার পরেও কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতা কর্মীরা এসে এখানে জড়ো হচ্ছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে পৌরসভার মাঠ সেটি কিন্তু কানায় পূর্ণ হয়ে গেছে। পাশাপাশি কিন্তু এখানে যে বিভিন্ন নেতারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখছে এবং পাশাপাশি কিন্তু যে স্বৈরাচারের দূষর রয়েছে দূষরদের দাবি দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা যে প্রতিবাদ করে যাচ্ছে। এছাড়াও আরো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতির জন্য তারা কিন্তু আজকের এই সমাবেশটি ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মোতাবেক নির্দেশনায়। যদিও আজকে আপনাদেরকে আরো একটি বিষয় জানাতে চাই, আজকে টানা একসাথে একই টাইমে কিন্তু বিএনপির যে আজকের এই সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু তারা দর্শক আপনাদেরকে যেটি আমি বলছিলাম যে আজকের এই সমাবেশটি হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার উন্নতি এবং স্বৈরাচার দূষরদের দ্রুত শাস্তির দাবিতে, দ্রুত বিচারের দাবিতে তারা কিন্তু আজকের এই সমাবেশটির আয়োজন করেছেন। সেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অনুযায়ী কিন্তু আজকের এই সমাবেশটি তারা হবিগঞ্জ জেলায় কিন্তু এটি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা এসে এখানে জড়ো হচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে হবিগঞ্জ সহ লাখাই, শাইস্তাগঞ্জ এবং চুনারঘাট, বাহুবল, আজমিরি, বাইনাচুন সহ বিভিন্ন উপজেলা এবং হবিগঞ্জ জেলা যুবদলের আরো একজন নেতা অ্যাডভোকেট গুলজার, অ্যাডভোকেট গুলজারের নেতৃত্বে আরো একটি মিছিল নিয়ে এসেছেন, যুবদলের একটি মিছিল।
নেতৃবৃন্দ কিন্তু তাদের যে কর্মীদের উদ্দেশ্যে পাশাপাশি কিন্তু আরো একটি মিছিল হবিগঞ্জের বিএনপি এবং যে অঙ্গসংগঠন রয়েছে বিএনপি এখন পৌরসভার মাঠে প্রবেশ করতে এটি হচ্ছে জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের নেতৃত্বে একটি মিছিল প্রবেশ করছে। একজন মোবাইল চুরকে হয়তো তারা ধরছেন, মোবাইলে হয়তো পকেট নিয়ে গেছিল। দাদা ওই আপনি দর্শক, শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা দিচ্ছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল তারা নিয়ে এসেছেন, স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল, জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল তারা নিয়ে মঞ্চে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। দর্শক, এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী। আমি দাদা আমাদের এটা দিবা, দাদা আমাদের এটা দিবা, এটা টেয়াল হইব। দর্শক, আপনাদেরকে আবারও আমরা একটু জানিয়ে দিতে চাই যে আজকের এই সমাবেশটি হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পতিত স্বৈরাচার দূষরদের দ্রুত বিচারের দাবিতে তারা কিন্তু আজকের হবিগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যে হবিগঞ্জ জেলা বিএনপি আজকের এই যে
সমাবেশটির আয়োজন করেছে। পাশাপাশি কিন্তু এই যে আজকের এই সমাবেশ থেকে বিভিন্ন দলের বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা কিন্তু এখানে যোগ দিয়েছেন। আমরা দেখছিলাম যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসে যোগ দিয়েছিলেন। যদিও আমরা এখানে দেখছি যে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে হবিগঞ্জ পৌরসভার মাঠটি রয়েছে, এই মাঠটি কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্লে কার্ড দেখছিলাম এখানে। ক্যামেরা যদি না লো ভাই দেখবে কি
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং স্বৈরাচারী দোষরদের দ্রুত বিচারের দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজন করেছে। পাশাপাশি কিন্তু এখানে যে উপজেলার হবিগঞ্জ সদর হবিগঞ্জ উপজেলার যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে যোগ দিয়েছেন। পাশাপাশি যে বিভিন্ন দলের যে নেতাকর্মীরা আছেন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সহ কৃষক দল সহ যে নেতাকর্মীরা আছেন সবাই কিন্তু এখানে যোগ দিয়েছেন। আমরা যেটি দেখেছি যে আজকে বেলা 2টা থেকে কিন্তু হবিগঞ্জ শহরের যে নেতাকর্মী তারা কিন্তু যোগ দিচ্ছিলেন। যদি আপনাদেরকে একটু দেখতে চাই, এখনো কিন্তু যে বিভিন্ন স্লোগান দিয়ে ভাই